আপনি জানেন কি, সিলেটের পবিত্র মাটির এক সন্তান আজ কোরআনের আলো ছড়িয়ে দিচ্ছেন সারা পৃথিবীতে। একজন তরুণ, এক হাফেজ, এক আন্তর্জাতিক প্রতিভা। আমি রুবেল আহমেদ শুভ, আমাদের প্ল্যাটফর্ম সুরমা নাট্য থেকে। আজ আমরা জানব এমন এক তরুণের গল্প, যার জীবনের প্রতিটি অধ্যায় জুড়ে আছে কোরআনের সুর, ত্যাগ এবং বিশ্বাসের আলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يوم يجمع الله الرسل فيقول ماذا أجبتم قالوا لا علم لنا إنك أنت علام الغيوب। 2005 সালের 16 সেপ্টেম্বর কানাডার টরন্টোর সেন্ট মাইকেলস হাসপাতালে জন্মগ্রহণ করেন চৌধুরী সাফওয়ান আহিয়া। তার পৈতৃক নিবাস গোলাপগঞ্জ উপজেলার রনকেলি গ্রামের আমবাড়ি। তার পিতা শাহান চৌধুরী, মাতা ফারহানা আহিয়া। তার দুই বড় ভাই শাহজিব আহিয়া, একজন আলেম, এবং শাবাব আহিয়া, একজন হাফেজুল কোরআন। ধর্মনিষ্ঠ এই পরিবার থেকেই সাফওয়ানের যাত্রা শুরু। ছোটবেলা থেকেই কোরআনের প্রতি অগাধ ভালোবাসা নিয়ে তিনি পড়াশোনা শুরু করেন। তিনি হিফজ সম্পন্ন করেন মসজিদুর রাহমা থেকে। তার শিক্ষক ছিলেন মাওলানা হাফিজ সলিম সাহেব এবং আন্তর্জাতিক কারি মোজ্জাম্মিল হুসেইন, যিনি 1996 সালে মিশরে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। এই মহান শিক্ষকের হাতেই গড়ে উঠেছেন সাফওয়ান আহিয়া, একজন তরুণ যিনি আল্লাহর বাণীকে তার কণ্ঠে ধারণ করেছেন। 2024 সালে তিনি অংশ নেন জর্ডানের আম্মান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়। তার তেলাওয়াতের মধুর সুরে মুগ্ধ হয়ে যায় বিচারক মণ্ডলী ও দর্শকবৃন্দ। সেখান থেকে তিনি অর্জন করেন 2টি আন্তর্জাতিক সার্টিফিকেট, যার মধ্যে একটি হল সম্মানজনক ইজাজা সার্টিফিকেট। একই বছর তিনি অংশ নেন ইংল্যান্ডের ম্যানচেস্টার এবং কানাডার টরন্টোতে অনুষ্ঠিত আরও 2টি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়, যেখানেও তিনি সম্মান ও ভালোবাসা অর্জন করেন সবার। বর্তমানে সাফওয়ান আহিয়া আল খালিল ইসলামিক ইনস্টিটিউটে আলিম কোর্সের 2য় বর্ষে অধ্যয়নরত। একই সাথে তিনি জর্জ ব্রাউন কলেজে পড়াশোনা করছেন এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন। তিনি ইমামতি করেছেন টরন্টোর মসজিদুর রহমা এবং ওক মুসাল্লাতে। রমজান 2025-এ তিনি ইমামতি করেন মসজিদ আনসারে, যেখানে 1000-এরও বেশি মুসাল্লি অংশ নেন। সঙ্গে ছিলেন তার প্রিয় শিক্ষক আন্তর্জাতিক কারি মুজ্জামিল হুসেইন। সাফওয়ান কেবল কোরআন তেলাওয়াতে সীমাবদ্ধ নন, তিনি সমাজসেবামূলক কাজেও যুক্ত ছিলেন। টরন্টো কমিউনিটি TCHCতে কাজ করেছেন এবং ইসলামোফোবিয়ার প্রতিবাদেও অংশ নিয়েছেন সাহসিকতার সঙ্গে। 2025 সালে তিনি নির্বাচিত হয়েছিলেন মিশরের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য। তবে আলিম পরীক্ষার কারণে সেই অংশগ্রহণ স্থগিত রাখেন, কারণ তার কাছে ধর্ম ও জ্ঞান এই দুটিই জীবনের আসল লক্ষ্য। আজ চৌধুরী সাফওয়ান আহিয়া শুধু একজন হাফেজ নন, তিনি একজন আন্তর্জাতিক ইসলামী আইকন, যিনি প্রমাণ করেছেন যেখানেই থাকি কোরআনের আলো কখনো নিভে যেতে পারে না।